তো যেটা বলতেছিলাম যে আমাদের এই পয়েন্ট গুলো তিনটা টুল আছে, একটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, একটা হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, আর একটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল এগুলো বুঝে গেছেন যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল মানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল মানে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করা। আর অ্যাঙ্কর পয়েন্ট টুল কোনটা সেটা নিয়ে একটু আমার আলোচনা করার দরকার আছে মনে করি। তো আমি যখন এটাকে ক্লিক করব, ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব, তখন আমার কোথায় কোথায় অ্যাঙ্কর পয়েন্ট আছে এটা কিন্তু দেখা যাচ্ছে। এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, সবগুলো অ্যাঙ্কর পয়েন্টই দেখা যাচ্ছে। যেখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেখানেই দেখা যাচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট গুলো, তাই না? তো আমার যদি এর বাইরেও একটা অ্যাঙ্কর পয়েন্ট প্রয়োজন পড়ে, প্রয়োজন পড়তে পারে না, যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট অবশ্যই প্রয়োজন পড়তে পারে। যেমন হলো এই যে টাকা করতেছে, এটার ঠিক মাঝখান থেকে উপর দিকে চলবে, এটা ঠিক মাঝখান থেকে উপর দিকে চলবে। ভাইজান কথা একেবারে অস্পষ্ট, কিছু বোঝা যায় না। আপনি আবার এই দেখতেছেন আপনারা। জি। যেটা বলতেছিলাম যে আমার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট প্রয়োজন করতে পারে, অ্যাঙ্কর পয়েন্ট কেন প্রয়োজন করে? এটা চাচ্ছি যে উপর মাঝখান থেকে উপর দিকে টেনে একটু তুলতে সিলেকশন করবো। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে তো আমি এখানে অ্যাঙ্কর পয়েন্ট, এখানে আমার অ্যাঙ্কর পয়েন্ট আছে সেটাকেই না টেনে তুলে দেবো। তো আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এগুলো সম্পূর্ণ উঠে পড়তে। তো আমার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট প্রয়োজন আছে এই মুহূর্তে। আমি পয়েন্ট টুলে ক্লিক করে ধরে রাখবো, আমার এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আসবে, আমি এটা দিয়ে যখন এখানে ক্লিক করবো দিলে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হচ্ছে। এখন আমি আসলে এটাকে ধরে এই পদ্ধতি চলতে পারবো। পয়েন্টটা ছিল না তখন কিন্তু আমি এটা পদ্ধতি তুলতে পারি পারছি। এই হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ। আপনি ইচ্ছা করলে এটাকে এইভাবে অ্যাঙ্কর পয়েন্ট করতে পারেন, মানে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করে যে কোনো কাজ করতে পারেন, যে কোনো দিকে মুভ করতে পারেন। এই হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট কাজ করে। আর ডিরেক্ট ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে যে আমার যদি অ্যাঙ্কর পয়েন্ট সেখানে দরকার না থাকে তাহলে আমি ক্লিক করব, যে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবো সেটা ডিলিট হয়ে যাবে। যেমন এই যে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা নাই, দরকার নেই, এখানে ক্লিক করবো, এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? আমাদের অনেক সময় অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করার প্রয়োজন পড়ে, আবার অনেক সময় অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার প্রয়োজন পড়ে। যখন যত ডিপ গভীর মানে আপনি ডিজাইনে আস্তে আস্তে ঢুকতে থাকবেন, এই বিষয়গুলো আপনাকে তত হেল্প করবে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যে ধরেন আমার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, ঠিক আছে? এই যে এখন আমরা জানি যে ইচ্ছা করলে আমরা আমাদের এগুলো রাউন্ড করতে পারি, আমরা জানি যে আমরা কর্নার গুলো রাউন্ড করতে পারি। ওকে, তো আমি এই যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করে যখন আমি কর্নার গুলো রাউন্ড করব, তাহলে এই যে আমার রাউন্ডের অপশনটা আসলো, আমি এখান থেকে ক্লিক করে ভেতর দিকে টান দিলাম, দেখেন ভাই এর চাইতে বেশি রাউন্ড হচ্ছে না। যখন আমি এখানে ক্লিক করে ভেতর দিকে টান দিলাম, এর চাইতে বেশি রাউন্ড হচ্ছে না। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে আমি চারটা অ্যাঙ্কর পয়েন্ট, যে চার কর্নারে যে চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে চারটা ধরেই কমাচ্ছি।
এখন এর আগে আমরা যে জিনিসটা দেখেছি, যখন আমরা 4টা অ্যাঙ্কর পয়েন্ট ধরেই টানি, তখন কিন্তু সবগুলো গোল হয়, তাই না? এরকম কর্নার গুলো রাউন্ড, একেবারে রাউন্ড করবে না। কিন্তু এটার ক্ষেত্রে ব্যতিক্রম কেন হচ্ছে? এটার ক্ষেত্রে ব্যতিক্রম কেন হচ্ছে? আবার সিলেক্ট করি, এটার ক্ষেত্রে ব্যতিক্রম কেন হচ্ছে? এই পর্যন্ত এসে আর আসছে না। এটার ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে, কারণ হচ্ছে এই কর্নারটা, যখন আমি 4টা কর্নার ধরে একসাথে টান দিচ্ছি, এই কর্নারটা টান দিলাম, এর বেশি আসে না। এই কর্নারটা এর বেশি আসে না, বাট এই কর্নারটা এর বেশি আসবে। দেখেছেন? অনেকটা আসছে। যতটুকু মন চায় এই কর্নারটা আমি যতটুকু মন চাই নিতে পারতেছি, বাট এই কর্নারটা এর চাইতে বেশি আসতেছে। ওকে, কিন্তু এই ক্ষেত্রে এটার ক্ষেত্রে মানে যখন এটাকে টানছি, তখন কিন্তু আবার সবগুলো ভিতর দিকে সমানভাবে আসছে। কিন্তু এটার ক্ষেত্রে যখন টান দিচ্ছি, সবগুলো ধরে এর বেশি আসতেছে না। এটার কারণ হতেছে যে এটা 4টা কর্নার আমি একসাথে ধরে টানতেছি। এই 4টা কর্নার একসাথে ধরে টানার ফলে এই কর্নারটা এর ভিতরে আসে না, এই কর্নারটা এর বেশি ভিতরে রাউন্ড হয় না বিধায় সবগুলো ঠিক এতটুকু এসে আটকে পড়তেছে, শুধুমাত্র এই যে এই কর্নারটার জন্য। এই কর্নারটার জন্য সবগুলোই এতটুকু এসে আটকা পড়তেছে। তো এই কর্নারে কি প্রবলেম যে এই কর্নারটা এর বেশি আসতেছে না? এই কর্নারটা দেখেন, এই কর্নারটা এর বেশি আর আসবে না, বাট এই কর্নারটা যখন আমি ধরে টানি অনেকটা আসতেছে। তো এই কর্নারে কি এমন প্রবলেম আছে এর বেশি আসতেছে না? এই কর্নারের প্রবলেমটা হইতেছে এই অ্যাঙ্কর পয়েন্টটা। এখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করছি। যখনই আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে টান দিই, দেখেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। দেখবেন যে এই রাউন্ড শেপটা এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত এসে থেমে যাবে, আর আসে না। ঠিক আছে? এটার কোনো অ্যাঙ্কর পয়েন্টই নাই, এই জায়গায় শেষ হয়েছে। ইচ্ছা করলে আমি এটাকে ওই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত রাউন্ড করতে পারি। অর্থাৎ যখন আপনি রাউন্ড করবেন অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত এসে সমস্যা হয়ে যাবে, আর আসবে না। তাহলে আমার কি করতে হবে? যদি আমি আরেকটু কি করতে চাই, আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করতে হবে। তাহলে আমি এই ক্ষেত্রে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল ইউজ করব, এখানে ক্লিক করব, এটা ডিলিট হয়ে যাবে। এখন আমি আবার সবগুলো টানলে এই যে দেখেন এই কর্নারটা পুরোটাই আসতেছে। ইভেন সবগুলো টানলে, সবগুলো যদি আমি কর্নার ধরে টান দিই, সবগুলো আবার ওই যে সাবেক যেগুলো যেমন কাজ করেছে, এটাও ঠিক সেইভাবেই কাজ করতেছে। তো দেখবেন যে অনেক সময় আপনাদের কাজ করতে সময় অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হয়, অনেক সময় অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে হয়। ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা সেইভাবে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড অথবা ডিলিট করে নিব, আমাদের যেটা যেভাবে প্রয়োজন পড়ে। তো এরপর আমাদের যে টুলটা আছে সেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাঙ্কর পয়েন্ট টুল এটার কাজ হচ্ছে, অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে আপনার হ্যান্ডেল ক্রিয়েট করা। কি ক্রিয়েট করা? হ্যান্ডেল ক্রিয়েট করা এবং হ্যান্ডেল ব্রেক করা। হ্যান্ডেল ক্রিয়েট প্লাস হ্যান্ডেল ব্রেক, এই দুটো জিনিসই কাজই করবে অ্যাঙ্কর পয়েন্ট টুল। যেমন আমার যে এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আমি যদি চাই যে এটা একটু রাউন্ড হোক, তা আমরা তো এইভাবে রাউন্ড করে করতে পারি, তাই না? তো এটার আগের জি। অপশন হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে, এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে ক্লিক করে যখন টান দিবেন, তখন দেখেন এটা অটোমেটিক একটা হ্যান্ডেল আসছে, কার্ভের একটা হ্যান্ডেল আসছে। তো কার্ভের হ্যান্ডেল যেখানে আপনার প্রয়োজন, যেখানে আমার কার্ভ করা দরকার, কার্ভের হ্যান্ডেল দরকার, সেক্ষেত্রে আপনি কি করবেন? অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে ইউজ করবেন। ক্লিক করে ধরে টান দিতে হবে। ক্লিক করে ধরে, শুধু ক্লিক করলেই হবে না, ক্লিক টান দিতে হবে। টান দিতে হবে। শিফট প্রেস করে টান দিলাম, দুই পাশে খুব সুন্দরভাবে সমানভাবে এটা টান হয়েছে। এটা ঠিক আছে? খুব সুন্দরভাবে দুই পাশেই হ্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এটা হ্যান্ডেল ক্রিয়েট করবে। তো হ্যান্ডেল যখন ক্রিয়েট হবে, তখন আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এই হ্যান্ডেলটাকে ইচ্ছে করলেই যে কোনো দিকে মুভ করে যে কোনো একটা আকার আকৃতি শেপ মানে দিতে পারবেন আপনার মন মতো, তাই না? তো আমার তো এখানে কার্ভ একটা আছে ভাই, কার্ভ আছে অর্থাৎ হ্যান্ডেল আছে। যখন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করি, এই যে দেখা যায় এখানে হ্যান্ডেল আছে। এখানে তো হ্যান্ডেল নাই, এখানে নাই, ওখানে নেই। আচ্ছা যাই হোক, তো ভুলবশত অথবা যে কোনো ভাবে আমার এখানে হ্যান্ডেল আছে, আমার এই হ্যান্ডেলটা দরকার নেই, অর্থাৎ এখানে যে কার্ভটা আছে এই কার্ভটা আমার দরকার নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডিজাইনের মাঝে কার্ভ আসে, যেটা আমার দরকার পড়ে না। তো এই কার্ভটাকেও আমার ডিলিট করার জন্য অ্যাঙ্কর পয়েন্ট টুলই হেল্প করবে। এখানে জাস্ট একটা ক্লিক করব,
আমার কার্ভটা চলে যাবে, অর্থাৎ হ্যান্ডেল গুলো চলে যাবে। ক্লিক করে টান দিলে হ্যান্ডেল আসবে, শুধুমাত্র ক্লিক করলে হ্যান্ডেলটা চলে যাবে। এটা যে কোনো জায়গার আপনার হ্যান্ডেল হোক, দেখেন এই যে আমি ক্লিক করছি হ্যান্ডেল গুলো চলে যাচ্ছে। যে কোনো জায়গার হ্যান্ডেল হোক ক্লিক করবেন, চলে যাবে। তো চলে উদাহরণ যাবে। আরেকটু, হ্যাঁ আরেকটু ভালো করে উদাহরণ দেই। ধরেন আমি একটা ইলিপস টুল নিলাম, ওকে। তো এখানে কিন্তু ইলিপস টুলের কিন্তু এখানে হ্যান্ডেল আছে, তাই না? এই যে হ্যান্ডেল কিন্তু আছে। তো আমি যদি এখন জি। এক্ষেত্রে এটাকে আরেকটু আরেকটু করি, তো এই ক্ষেত্রে আমি যদি এটাকে ইচ্ছা করি যে এই অ্যাঙ্কর পয়েন্ট আমার দরকার নেই, জাস্ট এটাকে সিলেক্ট করব, অ্যাঙ্কর পয়েন্ট টুলে গিয়ে এখানে একটা ক্লিক করব, তাহলে দেখেন এই অ্যাঙ্কর পয়েন্ট মানে এখানে যে হ্যান্ডেল গুলো আছে হ্যান্ডেলটা কেটে গেছে। তো হ্যান্ডেলটা কেটে যাওয়ার পর আমি কিন্তু এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে একটু উপর দিকে টানতে পারি, টেনে কিন্তু একটা সুন্দর ওয়াটার ড্রপ তৈরি করতে পারি, তাই না? পানির ফোঁটার মতো। তো এই জিনিসগুলো আসলে খুবই আমাদের খুবই কাজে লাগে, খুব 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 কাজে লাগে সব ক্ষেত্রেই। আপনারা দেখতে পারবেন উদাহরণ, অসংখ্য উদাহরণ আছে, উদাহরণ দিতে গেলে তো শেষ নেই। আমরা অনেক সময় শেল্ড তৈরি করি, এই যে পলিগন টুল নিয়ে এভাবে ক্লিক করলাম, এই যে সরি, ধরেন এই যে এতটুকু নিলাম, নেওয়ার পর এটাকে এদিকে ঘুরিয়ে দিলাম, ওকে। এভাবে ঘুরানোর পরে এই দুটোকে আমি সিলেক্ট করলাম, এটা আর এটা, দুটোকে সিলেক্ট করে রাউন্ড করে দিলাম। দেখেন ওই যে শেল্ড যে থাকে অনেক ইয়ের ক্ষেত্রে, এরকম শেল্ড হতে পারে। তো আমি ইচ্ছা করলে এখানে আম, এই যে আমার যে আছে কার্ভেচার টুল আছে, এটা দিয়ে মাঝখানে ক্লিক করে একটু ভিতর দিকে এইভাবে টান দিতে পারি। শেল্ড, বারবার বলছি যে এটা শেল্ড তৈরি করার জন্য, হ্যাঁ। যে কোনো দিকে যে কোনো ভাবে আমি এটাকে টানবো। আবার যদি আমার এটা দরকার না পড়ে, ওখানে একটা ক্লিক করবো, এখানে একটা ক্লিক করবো, তাহলে আমার এই যে কার্ভ গুলো চলে যাবে, হ্যান্ডেল গুলো চলে যাবে, ঠিক আছে। যেখানে আর যেখানে যদি আমার হ্যান্ডেলের দরকার পড়ে ক্লিক করে টান দিব, এটা হ্যান্ডেল হয়ে যাবে, কার্ভ হয়ে যাবে। ওকে। তো আশা করি পেন টুলের যে বিষয়গুলো কাজগুলো আপাতত এতটুকু, মানে এই দুটো টুল পেন টুল এবং কার্ভেচার টুল, এই জিনিস, হ্যাঁ, আপনারা আশা করি বুঝতে পেরেছেন, তাই না? জি। জি। ঠিক জি আছে, স্যার। তাহলে পেন টুল যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আমি এখন স্ট্রোকে যাচ্ছি। আপাতত প্রাথমিকভাবে বোধহয় আজকে স্ট্রোক নিয়ে খুব একটা ডিপলি আলোচনা করার সুযোগ থাকবে না বা পাবো না। তারপরে আমি আপনাদের কিছু হোমওয়ার্ক দিয়ে আজকের মতো শেষ করব। হোমওয়ার্ক তখনই দিব যখন আমার 10 মিনিটের বিরতির এটা আসবে, তখন আমি হোমওয়ার্ক দিব। তো যাই হোক, আপাতত এখন আমি স্ট্রোকের কথা বলছি। আমি যখন ক্লিক করে টানছি, এই যে আমার একটি স্ট্রোক ক্রিয়েট হয়েছে, ওকে। তো আমি এখানে এই যে স্ট্রোক যে লেখাটা আছে, এটা ডান দিকে যে অপশনটা আছে এখানে ক্লিক করে ইচ্ছা করলে আমার স্ট্রোকটা বাড়াতে পারি, ইচ্ছা করলে কমাতে পারি। অথবা এই যে উপরে যে অ্যারো চিহ্ন আছে, উপরের অ্যারো চিহ্নটাতে ক্লিক করলে বাড়বে, উপরের যে অ্যারো চিহ্নটা আছে ক্লিক করলে কমবে। এটা হচ্ছে স্ট্রোকের প্রাথমিক যে বিষয়। এইখানে যে অপশনটা আছে স্ট্রোক, এখানে ক্লিক করলে আরো কিছু অপশন আসে। কোয়াড, কোয়াড হচ্ছে আপনার স্ট্রোকটা যেখানে শেষ হয়েছে সেটার মাথাটা কেমন হবে। ক্লিক করেন, ক্যাপ প্রথমে আছে, এই যে ক্যাপ, যেটা বাট ক্যাপ, যেখানে আপনার কাজ শেষ হয়েছে সেখানে আপনার স্ট্রোক শেষ হয়েছে, এই যে আমি দুটো বললাম। এটা হচ্ছে বাট ক্যাপ। আর পরেরটা, এরপরে যেটা আছে, মানে স্ট্রোকটা যেখানে শেষ হয়েছে এরপরে যেটা আছে রাউন্ড ক্যাপ, এখানে ক্লিক করেন, দেখেন আপনার স্ট্রোকের মাথাগুলো রাউন্ড হচ্ছে, রাউন্ড। তারপরে হচ্ছে এই যে আরেকটা আছে যেটা হচ্ছে প্রজেক্টিং ক্যাপ, এটা ক্লিক করেন, দেখেন এটা কিন্তু অনেকটা বাথ টেপের মতোই, বাট এটা যেখানে শেষ হয়েছে তার চাইতে একটু বেড়েছে। আপনার কি মনে হয় যে উপরের স্ট্রোক এটার চাইতে এটা বড়, এরকম মনে হয় না? বাট দুটো স্ট্রোকই সমান। দুটো স্ট্রোকই সমান, আমরা কন্ট্রোল ওয়াই দিলে দুটো স্ট্রোকই দেখতে পান সমান, মানে দেখা যাচ্ছে সমান। এগুলো হচ্ছে আপনার ক্যাপ লাগানো, এই কারণে এটা একটু বাড়তি লাগছে। মানে আপনার উচ্চতা হচ্ছে ধরেন 5 ফুট 10 ইঞ্চি, বাট আপনি যদি ক্যাপ করেন হয়তো আপনি 6 ফুটের মতো দেখা যাবে, 2 ফুট থাকলে আপনার ক্যাপ বাড়তি থাকবে। এই বিষয়গুলি হচ্ছে ক্যাপ। আপনার নিজের উচ্চতা কিন্তু 1 ফুট, এর মানে উচ্চতা বেড়ে যাবে। ওটা জাস্ট দেখার জন্য, ভিতরের কোনো কিছু না এটা, ওকে। তো আপনি ইচ্ছা করলে আপনার স্ট্রোকের এভাবে ক্যাপ গুলো দিতে পারেন। তারপরে আছে কর্নার। আমরা জানি কর্নারটা তো অবশ্যই কর্নার লাগবে, এটার জন্য আমি একটা কর্নার নিলাম, এই যে কর্নারটা,
আপনার দুটো স্ট্রোকের যখন জয়েনিংটা আছে এই কর্নারটা দিয়ে আপনি ঠিক করতে পারেন। প্রথমে আছে কর্নার যেটা মিটার জয়েন্ট, তারপর আছে রাউন্ড জয়েন্ট, তারপর হচ্ছে বিভেল জয়েন্ট। রাউন্ড জয়েন্ট দেন, দেখেন এটা রাউন্ড হচ্ছে কর্নারটা। তারপর হচ্ছে আরেকটা বিভেল জয়েন্ট, এটা এটা যদি দেন আপনার ওই কর্নারটা কেটে যাবে, জাস্ট কেটে যাবে। এটা এটা হচ্ছে জয়েন্ট গুলো আপনার, কর্নারের জয়েন্ট গুলো কেমন হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের স্ট্রোকের যে অপশনটা আছে অ্যালাইন, অ্যালাইন স্ট্রোক। এটা কিন্তু আপনার যখন আমি এটাকে সিলেক্ট করলাম এখান থেকে কোনো শুধুমাত্র প্রথমটা স্ট্রোক সেন্টার আছে, আর দুইটা কিন্তু ডিসেবলড। এই দুইটা ডিসেবল এর কারণ আছে, এটার কারণটা আমি দেখাচ্ছি। কারণ এটার জন্য আপনার এমন একটা স্ট্রোক লাগবে যেটা একটা গন্ডির মাঝে বাধা, ঠিক আছে। এখানে আমি তিনটা স্ট্রোক, তিনটাই নিলাম। এটার জন্য আমি স্ট্রোকে গেলাম, যাওয়ার পর এখন দেখেন তিনটাই মানে এনাবেল। এটার ক্ষেত্রে কিন্তু, এটার ক্ষেত্রে এই দুইটা ডিজেবল, প্রথমটা এনাবেল, আর এটার ক্ষেত্রে তিনটাই এনাবেল। তো কথা হচ্ছে এই যে আমি যে স্ট্রোকটা দিয়েছি এই স্ট্রোকটার এই যে পাথ যে আছে, পাথের উপরে এবং নিচে সমানভাবে বিস্তৃত, উপরে এবং নিচে, এটা হচ্ছে সেন্টার অ্যালাইন, স্ট্রোকের সেন্টার অ্যালাইন। তো এই ক্ষেত্রে যদি আমি এটা নেই, এটার উপরে এবং নিচে বলতে কোনো অপশন নেই, এটা যেমন আছে তেমন থাকা আর না থাকে একই কথা। এই কারণে এই ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে এটা ডিজেবল, ঠিক আছে। এটা আবার এটা উপরে এবং মাঝখানে থাকার দুটো ভিন্নতা আছে। এখানে দেখেন স্ট্রোকটা, যদি আমি এই যে অ্যালাইন স্ট্রোকটা দেখি, এখানে আছে অ্যালাইন স্ট্রোক টু সেন্টার, অর্থাৎ আপনার পাথের সেন্টারে স্ট্রোকটা থাকছে। স্ট্রোকটা স্ট্রোকটার ঠিক সেন্টারে থাকছে পাত, স্ট্রোকের সেন্টারে থাকছে পাত। তো এটাকে যদি আমি স্ট্রোকটার এই যে ইনসাইড দিই, অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড, তাহলে দেখেন পাঁচটা উপরে চলে গেছে, স্ট্রোকটা পাথের ভিতরে চলে গেছে। ভিতরে রয়েছে। হ্যাঁ, তারপরেরটা হচ্ছে সেন্টার। তারপরেরটা যদি আমরা এই যে সেন্টারটা দেখলাম, এটা হচ্ছে অ্যালাইন স্ট্রোক টু আউটসাইড। এটা দেখেন পাঁচটা ঠিকই আছে, স্ট্রোকটা বাইরে চলে গেছে। তো আপনার দেখে মনে হতে পারে এটা ছোট, এটা মাঝারো, এটা বড়, বাট চারোটাই সমান। কন্ট্রোল ওয়াই দিয়ে দেখেন, সরি তিনোটাই কিন্তু সমান, হাত অনুযায়ী তিনোটাই সমান, বাট দেখতে কিন্তু আবার মনে হচ্ছে যে এটা ছোট, এটা মাঝারো, এটা বড়। তো এই আমি যখন একটা স্ট্রোক দিব, সেই স্ট্রোকটা আমার ভিতর দিকে আসবে না বাইরের দিকে যাবে, এই বিষয়টা আমার এটা নিয়ন্ত্রণ করবে। এই ক্ষেত্রে আমি একটা আরেকটা উদাহরণ দিতে পারি। এখানে ধরেন আর দিয়ে একটা লেটার আমি নিলাম, এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করলাম, ক্রিয়েট আউটলাইন, এবং এটার ফিল কালারটাকে আমি দিলাম এটা, হুম, এটা ফিল কালার, এটা দিলাম। তো দেওয়ার পর এখন দেখেন আমি এটাকে স্ট্রোক দিচ্ছি, ওকে। স্ট্রোকটাকে আমি ব্ল্যাক দিলাম, ঠিক আছে। তো দুইটা এবং তিনটা আমি নিলাম, স্ট্রোকটাকে ব্ল্যাক দিলাম। আল্লাহ, তো এটা হচ্ছে আমার প্রথমে আমি দিই এটা ইনসাইড, ভিতর দিকে স্ট্রোক, ঠিক আছে। আমি স্ট্রোক আরেকটু কমাই ভাই, 5 দিলাম। এটাকে আমি দিলাম ইনসাইড, ভিতর দিকে স্ট্রোক, দেখেন আটটা চিকন চিকন ভিতর স্ট্রোক। এটা সেন্টার, সরি এটা হচ্ছে সেন্টার। আর এটাকে যদি আমি আউটসাইড করি, দেখেন পার্থক্যগুলো বুঝতে পেরেছেন স্ট্রোকের। জি এটাই ভালো লাগছে, তাই না? কোন জি। ক্ষেত্রটা ভালো লাগবে এই বিষয়গুলো আপনারা ওইভাবে বুঝে তারপর দেবেন। তো আমি একটা জিনিস লিখলাম, স্ট্রোক দিলাম না, লেখার সাথে কিন্তু এভাবে স্ট্রোক দিলে মানায় না। লরেম ইপসাম কথাটা যেটা আছে সেটাকেই আমি দিয়ে আপনাদের দেখাচ্ছি। এটাকে এটার ক্ষেত্রে কিন্তু সরি, এটাকে আরেকটু বড় করছি আমি। এই যে দেখেন এই স্ট্রোকটা কিন্তু এখানে যেমন তেমন, এটা আরেকটা আমি এখানে নেই। এটাকে যদি আমি স্ট্রোক থেকে আউটসাইড দেই, সরি কোনটা দিচ্ছি, এটাকে আগে ক্রিয়েট আউটলাইন করি। এটার স্ট্রোকটা যদি আমি আউটসাইড দিই তাহলে দেখেন মূলত এটার চাইতে এই স্ট্রোকটা ভালো লাগছে, ঠিক আছে। তাহলে আপনারা এইভাবে জিনিসগুলো বুঝে বুঝে দিবেন কোনটা করলে ভালো লাগে। এখন খেয়াল করেন এই যে স্ট্রোকটা যে আমি দিয়েছি,
এই যে কর্নার গুলো যদি আমি স্ট্রোকের কর্নার গুলো স্ট্রোকের থেকে কর্নার গুলো যদি ডাউন দেই তাহলে দেখেন কি অবস্থা। সরি, এটা এমন আছে, এই যে কর্নার গুলো খেয়াল করেন, এই কর্নার গুলো যদি আমি স্ট্রোকে দিয়ে রাউন্ড দিই তাহলে এই যে দেখেন এরকম রাউন্ড হচ্ছে। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো আমাদের জানতে হবে এবং বুঝতে হবে। এই হচ্ছে আমার স্ট্রোক। তারপর খেয়াল করেন এখানে স্ট্রোকের ভিতরে যে জিনিসগুলো ছিল আমি আপাতত ড্যাশড লাইনটা ছাড়া আর সবগুলো আপনাদের দেখালাম। ড্যাশড লাইনটা পরে দেখা দিচ্ছি, এটা আরেকটু ইয়ে তো এই কারণে। তো এরপর আমাদের স্ট্রোকটা আছে, এখানে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রোকের ইউনিফর্ম। স্ট্রোকে আপনার ইউনিফর্মটা কিরকম হবে? এখানে কয়েকটা ইউনিফর্ম দেওয়া আছে, 1, 2, 3, 4, 5। এমন না যে এইগুলোই এটাই আছে, আপনি কাস্টম মিলিটারি স্ট্রোকের ইউনিফর্ম বানাতে পারবেন না, বিষয়টা এরকম না। আপনি ইচ্ছা করলে কাস্টমীয় ইউনিফর্ম বানাতে পারেন। দেখাচ্ছি, এই যে আমরা যখন এটাকে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করছি, দেখেন স্ট্রোকের মাথায় এদিকে এদিকে খুব সুন্দরভাবে দুই সাইড শো হয়ে গেছে। এটাকে যখন সিলেক্ট করি, এই যে যেটা যেমন আছে আপনার স্ট্রোক ঠিক তেমন হবে। হ্যাঁ, স্ট্রোক তেমন হবে। তো এই যে এটা হচ্ছে এরকম। তো আমার এইদিকে চিকন এইদিকে মোটা এমন হচ্ছে। তো আমার যদি দরকার পড়ে যে এইদিকে চিকন এইদিকে মোটা, তাহলে আমি এখানে ক্লিক করে স্ট্রোকে পাবো। এই অপশনটা ছিল স্ট্রোকে গিয়ে তখন এখানে একটা ক্লিক রং আছে মিররের মতো, এখানে ক্লিক করে দেখেন এখন এটা ঘুরে যাবে। এটা হচ্ছে যদি আমার ঘোরানোর প্রয়োজন পড়ে ঘুরে যাবে, বাট এই জিনিসটা কিন্তু ডানে বামে ঘুরলে লক্ষ্য করা যাবে না, সুতরাং এটাকে আমি ঘুরে কোনো লাভ নেই। তাই এটাও কিন্তু ঘুরে লিখতে তফাৎ লক্ষ্য করা যাবে, সুতরাং এটাকে আমরা ঘুরে লাভ আছে। এই জিনিসগুলো মানে আমাদের ইউনিফর্মের বিষয়, হ্যাঁ, স্ট্রোকের ইউনিফর্ম। তো যেটা আমি বলছিলাম যে এমন তো না যে আপনি স্ট্রোক ইউনিফর্মটা যেমন আছে তেমন আপনি দিবেন। যেমন এই যে এখানে যেটা আছে, ইউনিফর্ম আমার এটা আছে, এটাই দিলাম না। আপনি ইচ্ছা করলে ইউনিফর্ম গুলি স্ট্রোকের অন্যরকমও দিতে পারেন, কাস্টম। তো কাস্টমলি দেওয়ার জন্য আমরা কি করব? আমাদের এখানে একটা টুল আছে, এই যে টুল, উইথ টুল যেটার নাম, হ্যাঁ, এই যে সরি এই যে এটা, এই যে এটা দিয়ে যখন আমরা ক্লিক করব, ক্লিক করে ইচ্ছা করলে আমরা আমাদের স্ট্রোকটাকে কাস্টমলি পুরো সাইজ এখানে এভাবে দিতে পারি। ঠিক আছে, ওখানে হয়ে গেল। যেটা এখানে নেই, ছিল ছিল না। তো যখন আপনার স্ট্রোকের কাজটা শেষ হলো, আরেকটা বানাবো, বানাই তুলে গেলাম, দিলে ধরে টান দিলাম, এটা সাইড থেকে এখানে টান দিলাম, এটা এখানে টান দিলাম, এটা এখানে টান দিলাম, মাছ। তো মাছ এদিকে বেশি হয়ে গেছে, তাই না? আমি যদি এটাকে ক্লিক করে সরাই, ইচ্ছা করলে কিন্তু সরাতেও পারবো, আবার একটু কমালাম, কমাতেও পারবো। এটাকে আর একটু কমাতে চাইলে কমাতে পারবো, এটাকে একটু কমাই। ওকে, ঠিক আছে। তো কথা হচ্ছে এটা আমরা এভাবে কাস্টমলি আমরা আমাদের স্ট্রোক যে কোনো ভাব যে কোনো করতে পারবো, ইউনিফর্ম স্ট্রোকের যে কোনো ইউনিফর্ম করা যাবে ইচ্ছা করলে। ওকে, এবং আমি যেটা বলছিলাম যে স্ট্রোকের কাজ যখন আমাদের শেষ হয়ে যাবে তখন আমরা কি করব? স্ট্রোকটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে দিই। তখন কিন্তু আর এটা স্ট্রোক থাকবে না, তখন এটা কি হবে? ফিল হয়ে যাবে। এটা হচ্ছে স্ট্রোক, এটা হচ্ছে এখন ফিল। দেখেন এটার কালার আসে ফিলে, আর এটা সিলেক্ট করলে এটার কালার আসে স্ট্রোকে। আমি যদি স্ট্রোকটাকে বাড়াই তাহলে স্ট্রোকই বাড়বে, দেখছেন? স্ট্রোকই বাড়বে। কিন্তু এখানে যদি আমি স্ট্রোক বাড়াই, দেখেন এই যে আমার যে শেপটা ছিল সেই শেপের চারপাশ দিয়ে আবার নতুন করে স্ট্রোক হচ্ছে। এই যে এটাকে যদি বাড়াই তাহলে আমার এই যে যে শেপটা ছিল সেটা চারপাশ দিয়ে নতুন করে স্ট্রোক আসছে। কিন্তু এটার ক্ষেত্রে যদি আমি স্ট্রোক দেই তাহলে আমার এটাই এই বেচারাই বাড়বে, এই বেচারাই বাড়বে, কারণ এটা স্ট্রোক। আর এটাকে যদি আমি অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে ফেলি, এখন যদি স্ট্রোক দেই তাহলে দেখেন ওটার চারপাশ দিয়ে স্ট্রোক বাড়ছে। ঠিক আছে, স্ট্রোকটাকে আমরা কাজ শেষ হলে এক্সপান্ড অ্যাপারেন্স করে ফেলবো। ওকে, করে দিন।
আচ্ছা, যেহেতু এখন সময় আছে আমাদের, তাহলে ড্যাশ স্ট্রোকটা বলতে বলতে 10 মিনিটের টাইম দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের স্ট্রোকটা আর সময়টা ছিল, আমি ড্যাশ স্ট্রোকটা নিয়ে একটু কথা বলি। জাস্ট ধরেন আমি এখানে একটা রাউন্ড শেপ নিলাম, এই যে নেওয়ার পর বা অথবা লম্বা একটা শেপ যাই হোক, তো ড্যাশ হচ্ছে আপনার স্ট্রোকের মাঝখানে ড্যাশ, যে ড্যাশ যখন আমি ক্লিক করলাম 12 পিট। এখন প্রত্যেকটা স্ট্রোকের প্রত্যেকটা গেপ আছে 12, আপনার এখানে ড্যাশ আছে 12 প্লাস গেপ আছে 12, ড্যাশ 12 গেপ 12, ড্যাশ 12 গেপ 12 প্রত্যেকটা। তো আপনি চাইলে ইচ্ছে করলে এটার ড্যাশটা বাড়াতে পারেন, গেপটাও বাড়াতে পারেন। যেমন স্ট্রোকে গিয়ে যদি আমি এই যে ড্যাশ, নিচে যে ড্যাশ লেখা আছে 12, গেপও অটোমেটিক 12 আছে। আমি যদি গেপ 12 × 24 দিই, দেখেন গেপ গুলো বাড়ছে, গেপ গুলো বড় হচ্ছে। উদাহরণ, আরো যদি গেপের জায়গায় আমি 24 রেখে 50 দিই, তাহলে দেখেন গেপ গুলো বাড়ছে। হ্যাঁ? Okay. তো আমি যদি ড্যাশ বাড়াতে চাই, তাহলে আমি ড্যাশ 12 জায়গায় 50 দিলাম, তাহলে দেখেন আমার ড্যাশ বড় হচ্ছে, গ্যাপ ছোট হচ্ছে। ওইভাবে আপনি গ্যাপ এবং ড্যাশ বাড়াতে পারেন। তো কথা হচ্ছে ওইটার কাজ, ওইটা আমি বলছিলাম বললাম, ওইটার কাজ, ওইটার কাজ হচ্ছে আপনার দুটো করে ড্যাশের পর ড্যাশ, দুটো করে। ভাইজান কথা আসছে না, কথা বুঝতে পারতেছি না। হ্যালো, 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 হ্যালো ভাইজান। হ্যালো। হ্যালো, হ্যালো ভাইজান। আমি দেখছি। সবই তো ঠিক আছে। হ্যালো। এখন বোঝা যায়। জি, এখন বোঝা যায়। আচ্ছা, তো যেটা বলছিলাম যে, আম, এখানে যে ড্যাশগুলো আছে, এখানে স্ট্রোকে 12 পিটি করে দেওয়া সবগুলো ড্যাশ। তো এইগুলোর কাজ কি? এই যে এগুলোর কাজ, তো এগুলোর কাজ হচ্ছে দুটো করে ড্যাশ পরে তৃতীয় ড্যাশটা আপনি ইচ্ছা করলে এটা যদি বাড়ান, তাহলে দেখবেন দুটো করে ড্যাশ পরে তৃতীয় যে ড্যাশটা সেটা বাড়বে। এই যে দুটো ড্যাশ, এরপরে তৃতীয় ড্যাশ বেড়েছে, দুটো ড্যাশ, তৃতীয় ড্যাশ, দুটো করে ড্যাশ। এরপরে যে গ্যাপটা, এই গ্যাপটাও ঠিক দুটো করে গ্যাপের পরে তৃতীয় গ্যাপে বাড়বে। আর চতুর্থ যেটা আছে সেটা হচ্ছে, ধরেন আমি এটাকে 48 দিলাম, দেখেন আপনার একটা বড়, একটা মাঝারি, একটা ছোট, একটা বড়, একটা মাঝারি, একটা ছোট। জাস্ট এই ড্যাশগুলোর কাজ হচ্ছে এরকম, ড্যাশ এবং গ্যাপ। তো এই বিষয়গুলো আপনি একটু দেখেন, দেখে দেখে একটু ই করেন। এবং দেখেন এগুলোতেও যদি আমরা একটু আপনি, তাহলে এগুলোর জায়গায় আর একটু সুন্দর হয়। তো আমি এখানে ড্যাশ দিলাম 10, বেশি হয়ে গেছে 10, গ্যাপ দিলাম 10, 10, এগুলো সব 0 করে দিব। গ্যাপটা একটু বাড়িয়ে দিই। এত কেন বুঝলাম না তো। স্ট্রোক দেখেন অবস্থা, এগুলো এত বেড়েছে কেন? 0। বিশ, গ্যাপ দিয়েছি 20 এবং ড্যাশ দিয়েছি 6। এক্ষেত্রে গ্যাপটা আমার আর একটু বেশি দিতে হবে। গ্যাপ দিলাম, কি ব্যাপার, গ্যাপ দিলাম 50। ওকে। তো এগুলোর গ্যাপ দিলাম, দেখেন গ্যাপ দেওয়ার ফলে এরকম সুন্দর রাউন্ড হলো, রাউন্ড রাউন্ড লাগছে। এগুলোর ড্যাশটা আরো কমিয়ে দিলে
আরো সুন্দর লাগে স্ট্রোকের ড্যাশটা আমি 6 ফিট না 1 ফিট। দেখেন একেবারে দেখতে দেখতে মনে হচ্ছে। এবং এইখানে যদি আমরা ইউনিফর্ম ইউজ করি তাহলে দেখেন দিক থেকে আপনার ছোট দিক থেকে ওরকম মনে হচ্ছে, তাই না? কিন্তু আমরা ইচ্ছা করলে আমাদের যে জি। ইউনিফর্ম ইউজ করতে পারি। মাত্র 4 মিনিট আছে, ঠিক আছে? মাত্র 4 মিনিট আছে। এই 4 মিনিট আসলে আমার এখানে স্ট্রোকের নতুন কোন স্ট্রোক তৈরি করে আমি দেখাতে পাচ্ছি না, ড্যাশটা দেখিয়ে সময় নষ্ট করে ফেললাম। ইউনিফর্মটা ঠিক আছে দেখানো। তো এখন আপনাদের একটা কাজ আমি দিচ্ছি, যে কাজটা হচ্ছে একটা ফুল নিবেন, হ্যাঁ? এই জিনিসগুলো বোধহয় আমি আপনাকে আপনাদের আগের ক্লাসেও দিয়েছিলাম, তাই না? জি। তাহলে আগের ক্লাসে দিলে যা করতে হবে, একটা ফুল নিবেন, একটা মানুষ নিবেন, একটা মানুষ নিবেন, নিয়ে পেন টুল দিয়ে এগুলো আর্ট করে, ঠিক আছে? ওকে। কন্ট্রোল 2 দিলাম, লক করে ফেললাম। কিভাবে আর্ট করি এটা তো জানেনই, এবং ইউনিফর্মটা চেঞ্জ করে দেখবেন কেমন লাগে। তা আমি আপাতত এটা এভাবে জাস্ট করার জন্য খুব দ্রুত করছি একটাই। ভাই দাওয়াত দিবেন কবে আপনারা আমাকে জামালপুরে, ইসলামপুরে? অবশ্যই দাওয়াত দিব। কবে কবে? খুব তাড়াতাড়ি দাওয়াত দেবো ভাইজান। আমার তো ঢাকা যাওয়া বোধহয় হলো না। কেন? ডাক্তার না দেখানো কথা? না, আমার ঢাকা যাওয়া হলো না। আমার 2 জন ক্লায়েন্ট অ্যাক্সিডেন্ট করছে, এর কাছে আমি টাকা পাই, বুঝতে এই পারছি। যে ইলিশের ওটার খবর কি? ওটার কোনো খবর নেই। আপনারা আর কিছু বললেন না, আমি আর কিছু বলি, কেন, আমি ওর তো মেসেজ দিতেই আছি। তাই নাকি? ওরা আবার মেসেজ দিচ্ছি, আজকে আবার নক করবো ক্লাস শেষ হোক। আমার 2 জন ক্লায়েন্ট অ্যাক্সিডেন্ট করছে, বুঝছেন? আমাদের ও। একটা হিউজ পরিমাণ টাকা পাই। আমি যেতে চাইছিলাম বউ পোলাপান নিয়ে, যে একটু এনজয় করে আসি, হইল না। চোখ দিলাম, দেখেন, একটু ভালো করে দেখেন জিনিসটা, যে এই যে একটা ফুল যেটা আমি ওখান থেকে নিয়ে আসছি, এটা কেমন দেখা যায়। তার আমি আর্টবোর্ডটা একটু বড় করি। আমার ওদিকে আমার বোন চিকরা চিকরি শুরু করছে, তোর আসতেই হবে, তোর আসতেই হবে। ভাগ্নে ভাগ্নি কতদিন ধরে, মানে ভাগ্নিগুলি মামা আসতেছে শুনে খুব খুশি হয়েছিল। না, একটু যাওয়া উচিত মাঝে মাঝে, বলে এই যে, আত্মীয়তার সম্পর্কটা গাঢ় হয়। তো যেটা বলছিলাম দেখেন, এই যে একটা ফুল, এটার ইউনিফর্মটা আর যদি এখান থেকে আমি ইউনিফর্মটা এরকম দিই, তাহলে কোনটা বেশি ভালো লাগে? এই বিষয়গুলো আপনাদের, দ্বিতীয়টা। দ্বিতীয়টা, এগুলো আপনাদের প্র্যাকটিস করতে 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 ভালো এইগুলো হবে। এরকম কিছু কাজ করেন বাড়িতে। আগামী ক্লাসে ইনশাল্লাহ কথা হবে। 1 মিনিটেরও কম সময় আছে, কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করেন। প্র্যাকটিস করলে সমস্যার সৃষ্টি হলে নক করবো। হ্যাঁ অবশ্যই, প্র্যাকটিস করে সমস্যা শেষ করে নিন আপনাদের। কথা স্যার, আমাদের ক্লাস 2 পার্ট না করে একটা করে ভিডিও দেওয়া যায় না স্যার? ভিডিও করলো কিন্তু জায়গা থাকছে, যদি এক কাজ করি তাহলে আমার এডিট করতে হবে না। edit করে যখন কি করবো তখন এখন মনে করেন 30-40 MB করবো, তখন 4-5 MB লাগবে। তখন আমি এটাকে আপনারই দিব, সন্ধ্যায় চেষ্টা লাগবো তখন অনেক MB। আর যদি তোমাকে স্যার, কম এগুলো কি হয় আমাদের তখন হোমওয়ার্ক দিলেন? হ্যাঁ, এগুলি কিছু কাজ করেন। স্যার, আমরা কিভাবে দেবো আপনার কাছে? এই গ্রুপে দিয়ে দিন, মেসেঞ্জার গ্রুপে দেখমনে। ওকে স্যার। আচ্ছা,
তো ভালো থাকেন সবাই, 1 মিনিটের কম সময় আছে।